আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার মাছের খামার পরিচালনা করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে ক্রয় বিক্রয় লাভ ক্ষতি সব কিছু এক ক্লিকে ম্যানেজ করতে পারবেন। চলুন শুরু করা যাক। মাছ ক্রয়। এখানে এসে মাছ ক্রয়ের তারিখ দিবেন, যে তারিখে আপনি মাছ ক্রয় করবেন। এখানে মাছের প্রজাতি দেওয়া আছে, অটোমেটিক চলে আসবে, হাতে লেখার কোনো কষ্ট নেই। রুই, কাতলা, মৃগেল, ঠিক আছে, সিলভার কাপ, গ্লাস কাপ। এখানে আপনি মাছের নাম দিবেন এবং পোনার আকার যদি চান তাহলে দিতে পারেন, যেমন 1 থেকে 2 মাস। পরিমাণ 100 কেজি আপনি ক্রয় করেছেন, 350 টাকা কেজি, তাহলে কিন্তু টোটাল দাম অটোমেটিক চলে আসবে। এখানে সাপ্লায়ারের নাম দিতে পারবেন, কার কাছ থেকে আপনি কিনলেন, ঠিক আছে, সাপ্লায়ারের নাম রাখতে পারবেন। এখানে মোবাইল নাম্বার দিতে পারবেন। একইভাবে তারিখ বাই তারিখ দিয়ে আপনি যেই মাস ক্রয় করবেন, ঠিক আছে, সেই মাসের নাম লিখবেন এখানে এবং পরিমাণ লিখবেন, ঠিক আছে, তাহলে অটোমেটিক দামটা চলে আসবে। তো আপনি এক মাসে কতটুকু মাছ কিনেছেন দেখতে চান, কীভাবে দেখবেন? জাস্ট তারিখের এখানে এসে সিলেক্ট অল তুলে দিয়ে এক মাস সিলেক্ট করে ওকে করলে এক মাসে দেখতে পারবেন কোন কোন মাছ ক্রয় করেছেন, ঠিক আছে, কতটুকু কেজি ক্রয় করেছিলেন, কত টাকার মোট দাম ছিল কত, অটোমেটিক দেখতে পারবেন। আপনি কিবোর্ড থেকে সহজে কন্ট্রোল পি দিয়ে প্রত্যেকটা শীট প্রিন্ট করতে পারবেন। সব কিছু দেখেন সেট আপ করা আছে। আমরা অল্প কিছু সেল দেখেছি এখানে, ঠিক আছে। এই সেলগুলো বৃদ্ধি করবেন কিভাবে? আপনি চাইলে এখান থেকে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করে একটা একটা বৃদ্ধি করতে পারবেন, অথবা এভাবে 3-4টা সিলেক্ট করে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করলে অটোমেটিক বৃদ্ধি হয়ে যাবে সূত্র সহ। যদি কোনো কারণে সূত্র এভাবে ডিলিট হয়ে যায়, জাস্ট এটা করলে অটোমেটিকভাবে কিন্তু সূত্র চলে আসবে। এটা ব্যাক স্পেস, দেখেন ড্যাশবোর্ডে চলে এসেছে। মোট 75,000 টাকার মাছ ক্রয় করেছেন। খাদ্য ক্রয়। এখানে খাদ্য ক্রয়ের তারিখ দিবেন, যেমন বিভিন্ন কারণে মাসের খাদ্য ক্রয় করে থাকলে খাদ্যর নাম অটোমেটিক চলে আসবে, আপনার লেখার কোনো কষ্ট নেই, ঠিক আছে। খাদ্যর নাম দিবেন, পরিমাণ দিবেন, মূল্য দিবেন, যেমন 1500 টাকার খাদ্য ক্রয় করেছেন, এই খাদ্যটা 1 তারিখে। আবার আপনি 2 তারিখে অন্য খাদ্য ক্রয় করেছেন বা একই খাদ্য ক্রয় করেছেন না কেন, এখানে লিখে রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক সব কিছু আপডেট হয়ে যাবে। সকল খরচ দেখেন অটোমেটিক চলে এসেছে 1700 টাকা। এই যে খাদ্য ক্রয় করেছিলেন 1700 টাকা অটোমেটিকভাবে চলে এসেছে। ওষুধ ক্রয়। যখন আপনি ওষুধ ক্রয় করবেন তাহলে ওষুধের তারিখ দিবেন এবং ওষুধের নাম এখানে অটোমেটিক চলে আসবে, কোন কোন ওষুধ কিনবেন। তো ওষুধের নাম দিবেন এবং টাকার পরিমাণ দিবেন, যেমন 2000 টাকার ওষুধ ক্রয় করেছিলেন, ঠিক আছে। এইভাবে তারিখ বাই তারিখ দিয়ে আপনি যে ওষুধ কিনবেন তার তালিকা রাখতে পারবেন খুব সহজেই। এটা ব্যাক প্রত্যেকটা শীট কিন্তু আমাদের দেখেন ফিল্টারিং সিস্টেম আছে। এই যে এখানে এসে সিলেক্ট অল তুলে দিলাম, কোন কোন তারিখ বা কোন কোন মাস দরকার সিলেক্ট করে ওকে করলেই কিন্তু সেই তারিখ বা মাসের রিপোর্ট আপনি দেখতে পারবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে প্রত্যেকটা শীট প্রিন্ট করতে পারবেন। এটা ব্যাক স্পেস, দেখেন ওষুধ ক্রয় করেছিলেন 3500 টাকা অটোমেটিক চলে এসেছে। মোট খরচ 5200 টাকা। মাছ ধরার বেজাল খরচ। যখন আপনার পুকুর থাকবে, যখন মাছ ধরবেন, সেখানে অবশ্যই একটা খরচ আছে। তো এখানে মাছ ধরার বেজাল খরচের জন্য আপনি তারিখ দিবেন, যে তারিখে মাছ ধরবেন। আপনি চাইলে এখানে জেলের নাম এবং জেলের সংখ্যা এখান থেকে দিতে পারবেন, কতজন জেলে ছিল, ঠিক আছে, কত কেজি মাছ ধরেছেন, যেমন 100 কেজি মাছ ধরেছেন। মাছ ধরার পদ্ধতি কী ছিল এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। জাল দিয়ে মাছ ধরা, টানা জাল দিয়ে মাছ ধরা, ঠিক আছে, সম্পূর্ণ কিছু এখানে অটোমেটিকভাবে চলে আসবে। 1000 কেজি। শ্রমিকের সংখ্যা ছিল কত, খরচ হয়েছে কত, যেমন 5000 টাকা খরচ হয়েছে। খরচের পরিমাণটা লিখে রাখবেন, তাহলে কিন্তু ড্যাশবোর্ডে অটোমেটিক হবে। এই যে মাছ ধরার বেজাল খরচ 5000 টাকা অটোমেটিক চলে এসেছে। আবার এইখানেও কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে। সকল খরচ, এখানে সকল খরচের তারিখ দিবেন এবং খরচের কারণ দিতে পারবেন। এখানে যেমন লবণ, জীবাণুনাশক, পানি, অক্সিজেন, বিদ্যুৎ বিল, ডিজেল জ্বালানি, শ্রমিকের বেতন,
পুকুর লিজ ভাড়া, পুকুর প্রস্তুতকরণ, ঠিক আছে, সম্পূর্ণ কিছু এখান থেকে আপনি করতে পারবেন। অফিস ভাড়া, যাতায়াত খরচ, ঠিক আছে, এখানে শুধু সিলেক্ট করবেন, আপনার লেখার কোনো ভয় নেই এবং টাকার পরিমাণ দিবেন, অটোমেটিক ড্যাশবোর্ডে চলে যাবে। অন্যান্য খরচ 1500 টাকা অটোমেটিক চলে এসেছে। মাছ বিক্রয়, যখন মাছ বিক্রয় করবেন এখানে এসে মাছ বিক্রয়ের তারিখ দিবেন এবং মাছের নাম দিবেন, কেজির পরিমাণ, যেমন 200 কেজি বিক্রয় করবেন, প্রত্যেকটা কেজির দাম 500 টাকা, তাহলে কিন্তু টোটাল দাম চলে আসবে। আপনি ক্রেতার নাম, মোবাইল নাম্বার দিতে পারবেন, ব্যাক স্পেস, এই যে মোট বিক্রয় করেছি কত টাকার, অটোমেটিক কিন্তু চলে এসেছে। স্বাস্থ্য ব্যবস্থাপনা, এখানে তারিখ, মাছের প্রজাতি, মাছের আনুমানিক বয়স, রোগের লক্ষণ কী ছিল, ঠিক আছে, রোগের পদ্ধতি কি, সম্পূর্ণ কিছু কিন্তু আপনি এই শীটের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। মৃত্যুর তালিকা, বিভিন্ন কারণে এমন হতে পারে যে ওষুধের কারণে বা ভ্যাকসিনের কারণে বা যে কারণে, আবহাওয়ার কারণে, যাই হোক না কেন, যখন মাছ মারা যাবে, ঠিক আছে, তো আপনি এখানে লিখে রাখতে পারবেন কোন কারণে মাছ মারা গেছে, পরিমাণ দিতে পারবেন এবং আনুমানিক ক্ষতির পরিমাণ দিতে পারবেন, যে 10,000 টাকা আনুমানিক আপনার ক্ষতি হয়েছিল, তাহলে কিন্তু ড্যাশবোর্ডে দেখতে পারবেন মৃত মাছ বাবদ খরচ হয়েছে 10,000 টাকা, সম্পূর্ণ কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। এখানে সাপ্লায়ার বাকি রাখতে পারবেন, যদি কোনো সাপ্লায়ার বাকি রাখে তো বাকি শুরুর তারিখ দিবেন, যেমন 1 তারিখে সুমন, আপনার কাছে 10,000 টাকা বাকি আছে, তো সুমন যখন পরবর্তীতে টাকা দিবে, এই যে পরিশোধের তারিখ, এখানে পরিশোধের তারিখ দিবেন যে 2 তারিখে সুমন 5,000 টাকা দিয়েছে, তাহলে কিন্তু আর 5,000 টাকা অবশিষ্ট। আবার যখন টাকা দিবে এখানে তারিখ দিবেন, যেই তারিখে টাকা দিবে এবং টাকার পরিমাণ লিখবেন, অটোমেটিক অবশিষ্ট থেকে কিন্তু 0 দেখাবে। কাস্টমারের বাকির সিস্টেমও একই। খামারের তথ্য, এখানে খামার মালিকের নাম, মোবাইল নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার, খামারের ঠিকানা, ট্রেড লাইসেন্স, সব কিছু কিন্তু এখানে লিখে রাখতে পারবেন খুব সুন্দর করে। এই সফটওয়্যারের মাধ্যমে মাছ ক্রয়, খাদ্য ক্রয়, ওষুধ ক্রয়, মাছ ধরার বেজাল, সকল খরচ, মাছ বিক্রয়, স্বাস্থ্য ব্যবস্থাপনা, মৃত মাছের তালিকা, সাপ্লায়ার বাকি, কাস্টমার বাকি, খামারের তথ্য সহ আরও অনেক কিছু করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। যারা মাছের খামার পরিচালনা করার জন্য সফটওয়্যার খুঁজছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন। আমার এই সফটওয়্যারটি যদি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01577238928। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে অন্য একজন খামারি আমাদের এই সফটওয়্যার দেখতে পারবে এবং তার খামারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।